কই গো, কোথায় গেলে গো পুটির মা? আরে থলে টলে গুলো দাও, হাটে যাবো যে। যাচ্ছি গো, যাচ্ছি। নাও নাও নাও, এই নাও নাও। হ্যাঁ গো, এ অলক্ষীর ননদ ভাসুর সব গেল কোথায়? এদিক ওদিক আছে বোধহয়। কেন? না মানে ওরা কি অলক্ষীকে নিয়ে ফিরবে নাকি? কেন বলো তো? না বলছিলাম না, মেয়েটাকে কটা দিন এখানে রাখবো, মানে পরে পাঠাবো। আর তাছাড়া জামাই বাবাজিরও জ্বর, এখন কি পাঠানো যায় বলো? বাবা পুটির মা, তোমাকে তো আমি চিনতেই পারছি না গো। দেখি হাতটা একটু দাও। না আরে দাও না। কে দেখবে? আরে তো দেখবে নাকি? যাক, স্বপ্ন নয় এটা বোঝা গেল। আর তুমিও যে ভূত পেতনি নও সেটা প্রমাণ হয়ে গেল। কি বলো? চলে যাচ্ছে এরকম করে কেউ চিমটি কাটে না। আমি আজকে তোমাকে দেখাচ্ছি মজা। আমার ঝাঁটাটা কই? আমার ঝাঁটাটা ঝাঁটা। শোনো এই পুটির মা শোনো। এই শোনো। ঝেঁটিয়ে দিস জানাবো। আরে আমার সঙ্গে বাড়িতে কুকুর বাচ্চা কি করছো? শোনো এই চন্ডিমূর্তি ধরো না বাবা। আমি চললাম। এই যে বাবা মাখন, তুমি আমাকে একটু আড়াল করো তো। এই একটু কি ব্যাপারটা কি? এত বড় ইয়ে নিয়ে আমার ইয়েতে ঢুকছেন কেন? আমার চলে লুকোচ্ছেন কেন? ও এতা পেটা খাচ্ছে না, মানে বুঝতেই তো পারছো। যাও তো, আর রঙও করতে হবে না। তুমি তো সম্পর্কে ওদের মামা শ্বশুর হও। আমার আবার মামা শ্বশুর আছে? জানতাম না তো। বলছি কি তোমার আর অলক্ষীর মামা কিন্তু এখন ও চুপ কর না দাদা। ও কত সামলাবো, মানে কতদিন আমাকে সামলাতে হয়, সামলে যাচ্ছে। ও কি কোথায় যাচ্ছে? হাঁটে যাচ্ছে? হ্যাঁ বাবা, হাঁটে যাবো। চলুন আপনি যাবো। না, সে কি করে হয় বাবা? তোমরা হলে আমার অতিথি, তোমাকে আমি কিছুতেই হাঁটে যেতে দিতে পারি না। আরে আমাকে নিয়ে চলুন, এখানে যা সব দেখছি, যদি রাস্তায় কোথাও বিপদে আপদে পড়েন, আমি তো সবাইকে রক্ষা করছি, আমি আপনাকে না বাবা মাখন, তাই বলে মানে তুমি হাঁটে গেলে তো বাজার টাজার সব তুমিই করে দেবে, সেটা কি করে হয়? কি হচ্ছে কি পুটির বাবা? যেতে চাইছে যাক না। আরে কুটুম মানুষ, মুখ ফুটে কিছু চাইলে কি বারণ করা যায় নাকি? আচ্ছা ছোট কোথায়? ঠাকুরপুর শরীরই বা কেমন আছে? মামি, আমরা কিন্তু আজকেই চলে যাব। হ্যাঁ গো, বাড়ির সকলে তো খুব চিন্তা করছে। ঠাকুরপুকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল। ব্যাস, ইয়ে থেকে ইয়েটা বার করে ফেললো। দেখুন চুলি থেকে বেরাতে আমার। আরে ওই বলছি, হাতে ইয়েটা হাঁড়িটা না ভাঙলেই হচ্ছিল না। দাদা, ও কোথায় হাতে হাঁড়ি ভাঙলো রে? কোথায়? তুই না একটা কেন কি? ও তো একটা কথার কথা বললো, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। দাঁড়াও ননি, কি বললে? জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কেন? না বলছি যখন বলে দিয়েছে সব তো বলতেই হবে। আসলে কিছু না, আসলে অলক্ষীরা না বলে এখানে চলে এসছে অভিমান করে। আবার বিষ্টুও চলে এসছে অলক্ষীর অভিমান ভাঙাতে না বলে। তারপর এখানে এসে দেখলাম তো আছে আর এক কাণ্ড। সেই জন্য আমরা এসছি ওই দুই আসামিকে একসঙ্গে ইয়েতে নিয়ে যাবো বলে, মানে নৈহাটিতে ফিরিয়ে নিয়ে যাবো বলে। দাদা, ওর জ্বরটা নেমে গেছে। তোমরা বরং আজই জল খাবার খেয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়ো, তাহলে একবার কবিরাজ মশাইও দেখে নিতে পারবেন। এর মানে কি লক্ষ্মী? তুই যাবি না? আমি কি করব? তোমরা মাঝে মাঝে এসো, ভালো হবে। ছোট, এটা কিন্তু তুই ঠিক করছিস না, বাড়াবাড়ি করছিস। এটা কি তোর বাড়ি? হ্যাঁ তোর বাড়ি। রাধা দিদি, আমি একটু দুধ গরম করি, কি ওকে দিতে হবে। ছোট, এই দাদা, যা পারে ও রুগ্গে। আমার ভাল লাগে না জানেন, এমন এবার এমনি দেরি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ধর চলুন তো হাটে যাই। রাগ করছো কেন বাবা মাখন? আমি বুঝিয়ে বলবো কোন লক্ষ্মীকে, দেখবে ও ঠিক যাবে। হ্যাঁ আসলে অনেকদিন পরে এসেছে তো, তাই এক্ষুনি ফিরতে চাইছে না। তোমরা বরং আসা যাওয়া করো, তাহলে সব দিকের সমস্যাই মিটবে। কি বলো পুটির বাবা? বাবা মাখন, হ্যাঁ যাবে তো চলো, এখানে থাকলে পাগল হয়ে যাবে, বুঝেছো? চেনা মানুষটাও এখন পুরো পাল্টে গেছে, আমি নিজেই চিনতে পারছি না। চলো আমিও বলো।
এইখানে এলাম কি করে? তুই? আমি এইখানে এলাম কি করে? দুধ শুধু তুমি নাও, রাধা দিদি, ননিদা, দাদা, টোপাই সকলে আমার মামা বাড়িতে। এখন তো তোমার জ্বর কমে গেছে, ওরা জল খাবার খেয়ে বেরোচ্ছে, তুমিও বরং ওদের সাথেই চলে যাও। চলে যাব? হ্যাঁ, তা এখানে থেকে কি করবে? আর তাছাড়া তুমি তো এখানে থাকতে আসোনি। দুধটা খেয়ে নাও, আমি জল খাবারের ব্যবস্থা করি কি। চলে যাব? তাহলে তো দাদু আমাকে আর আস্ত রাখবে না। আর মা? মা তো গলায় দড়ি দেবে। কি করি এখন? ঠাকুরপো, ঠাকুরপো, ছোটকে না নিয়ে কিন্তু তুমি বাড়িতে একদম ফিরবে না। তুই কি রে? তুই কি ভাই? তুই কি অলক্ষে তোকে বললো বাড়ি ফিরে যেতে, আর তুই কিচ্ছু বললি না? কি বলবো? দুম করে তো এখানে চলে এলো। নিত্যকালীটা তো কারোর কথা শোনে না, আমাকে তো পাত্তাই দেয় না। এই ঠাকুরপো, ঠাকুরপো, শোনো না, অমন করে বলে না ভাই। তুমি জানো কাল রাতে তোমার ধুম জ্বর ছিল, ছোট সারা রাত জেগে তোমার সেবা করেছে, তোমার মাথায় জলপট্টি দিয়েছে। আচ্ছা, ও যদি তোমাকে পাত্তা নাই দিত তাহলে কি এমন করতো বলো? কি বলতো ভাই? লোকে বলে আমি হলাম গাধা, আর তুই হলি গিয়ে গাধার ভাই। এখানে পালিয়ে এলি কেন? পালিয়ে এলি কেন? আর যদি এলি তাহলে একটু আমাদের জানিয়ে আসতে পারলি না? কি করব? মা জানতে পারলে তো গলায় দড়ি দেবে, তাই কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি। অলক্ষীকে যদি না নিয়ে যেতে পারি তাহলে দাদু আমাকে আস্ত রাখবে ভেবেছো? ও কই দেখি, সোনার চাঁদ ঠাকুরপো আমার, তুমি বুঝি দাদুর ভয়তে এখানে এসেছো? আর তুমি বুঝি দাদুর ভয়তেই বাঁশ ঝাড়ে লুকিয়েছিলে? আর তুমি বুঝি দাদুর ভয়তেই পুকুর জলে ডুব মেরেছিলে? আর দাদুর ভয়তেই তুমি ছোটর পিছু নিয়েছিলে? আচ্ছা ঠাকুরপো, তুমি স্বীকার করেই নাও না যে তুমি ছোটকে ভালোবেসে ফেলেছো। ওই নেত্যকালীকে আমি ভালোবাসবো? এরকম শখ আমার নেই। তবে হ্যাঁ, ওকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আমি আর দাদুর হাতে জুতো পেটা খেতে পারবো না। কখনো যাব না আমি তোমার সাথে। শাকচুন্নি ঠিকই বলেছিল, হাতে পায়ে ধরলেও যেন না ফিরি। আমি মিষ্টি মুখে কথা? আমি ওর সঙ্গে মিষ্টি মুখে কথা বলবো? কখনো না। ও যদি ভেবে থাকে আমি ওকে নিতে এসেছি তাহলে খুব ভুল ভুল ভাবছে। দেখলি তুমি নি আমাকে কত ভালোবাসে। আবার একটা সুযোগ গেল। কি করে অলক্ষীকে বোঝাবো যে আমি ওর জন্যই এখানে আছি? শুধু মামিকে সেটা জানানো যাবে না। সংসার সুখের হয়